বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 25টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন সমাধান। এমসিকিউ আকারে থাকবে, পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সংশয়, সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে অপশন গ, প্রত্যয়। দেশের জন্য সেবা করো, দেশের কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? দেশের জন্য সেবা করো, দেশের হচ্ছে সম্পদানে ষষ্ঠী বিভক্তির উদাহরণ হচ্ছে দেশের জন্য সেবা করো। দেশের হচ্ছে সম্পদানে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। পরিচ্ছেদ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিচ্ছেদ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি প্লাস ছেদ। পরিচ্ছেদের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি প্লাস ছেদ, পরিচ্ছেদ। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে 27-এর গ নাম্বার। গয়েরই হয়রস্যি মূর্ধন্যয় দীর্ঘী, গৃহিণী। গৃহিণী হচ্ছে শুদ্ধ বানান। পরের প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে ঢাকি। ঢাকি একটি নিত্য পুরুষবাচক শব্দ। পরের প্রশ্ন হচ্ছে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, এটি কার লেখা? সবার উপর মানুষ সত্য, এখানে দেখুন সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, এটি লেখা হচ্ছে চণ্ডীদাসের। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলা হয়? যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলা হয় হচ্ছে অনির্বচনীয়। ঐচ্ছিক, ঐচ্ছিকের বিপরীত শব্দ কোনটি? ঐচ্ছিকের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। দুইয়ের মধ্যে একটি এক কথায় প্রকাশ কি হবে? দুইয়ের মধ্যে একটি এক কথায় প্রকাশ হবে অন্যতর। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতাকে? ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা হচ্ছে এস ওয়াজেদ আলী। যে নারীর স্বামী এবং পুত্র নাই এক কথায় কি হবে? যে নারীর স্বামী এবং পুত্র নাই এক কথায় হবে হচ্ছে অবিরা। জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? এটা কিন্তু একটু অন্য রকমের। জমিদারের স্ত্রীলিঙ্গ হচ্ছে জমিদারনি। 36-এর ক হচ্ছে সঠিক উত্তর। জমিদারের স্ত্রীলিঙ্গ জমিদারনি। নীললোহিত, নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীললোহিত। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর এখানে কোন ধরনের শব্দ? এখানে টাপুর টুপুর হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টারপুর টুপুরও এখানে হচ্ছে ধনাত্মক শব্দ। কোন দুটি রচনা একই শ্রেণীর? একই শ্রেণীর রচনা হচ্ছে গীতাঞ্জলি এবং অগ্নিবীণা। গীতাঞ্জলি এবং অগ্নিবীণা হচ্ছে একই শ্রেণীর রচনা। পরের প্রশ্ন হলো মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি। মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি। এখানে দেখুন মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি, এটা কোন গল্পের উদ্ধৃতি? এটা হচ্ছে ছুটি গল্পের উদ্ধৃতি হচ্ছে মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাটবাজার হচ্ছে সমার্থে দ্বন্দ্ব সমাস। পাণিনি কে ছিলেন? হাটবাজার হচ্ছে সমার্থে দ্বন্দ্ব সমাস। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন একজন ব্যাকরণবিদ। তিনি ছিলেন একজন বৈয়াকরণিক। একজন ব্যাকরণবিদ ছিলেন হচ্ছে পাণিনি। কিরণ এর সমার্থক শব্দ নয় কোনটি? কিরণের সমার্থক শব্দ নয় হচ্ছে রবি। পরের প্রশ্ন হচ্ছে সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সর্বাঙ্গীনের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ প্লাস দীর্ঘইতন্ত না, সর্বাঙ্গ প্লাস ইন, এটা হচ্ছে সর্বাঙ্গীনের সঠিক প্রকৃতি প্রত্যয়। উজানের কই সর্বাঙ্গ প্লাস দীর্ঘইতন্ত না ইন,
এটাই হচ্ছে সর্বাঙ্গীনের সঠিক প্রকৃতি প্রত্যয়। উজানের কই বাগধারার অর্থ কি? উজানের কই বাগধারার অর্থ হচ্ছে চারটি অপশনের মধ্যে সহজলভ্য। উজানের কই বাগধারার অর্থ হচ্ছে সহজলভ্য। স্বাধীনতা তুমি কবিতার রচয়িতাকে? স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা হচ্ছে শামসুর রহমান। এখানে 46-এর খ শামসুর রহমান হচ্ছে সঠিক উত্তর। সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সংবিধানের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম প্লাস বিধান। 47 নম্বর প্রশ্ন, সম প্লাস বিধান হচ্ছে সংবিধানের সন্ধি বিচ্ছেদ। উর্নাব শব্দটি দিয়ে কি বোঝায়? উর্নাব শব্দটি দিয়ে বোঝায় হচ্ছে মাকড়সা। সর্বজন এর বিশেষণ কোনটি? সর্বজনের বিশেষণ হচ্ছে সার্বজনীন। সর্বজনের বিশেষণ হলো সার্বজনীন। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হচ্ছে 21টি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর যে আপডেট এটা পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিনই ভিডিও আপলোড দিচ্ছি, আপনি যদি প্রতিদিনের ভিডিও দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।